নমস্কার বন্ধুরা, আজকে আমি মাছের রান্না করে লুচি এবং আলুর দম তৈরি করব। নিয়ে নিলাম আলু কুচি এবং সিদ্ধ করে নেব। নিয়ে নিলাম ময়দা এবং তাতে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এখন আস্তে আস্তে করে মিশিয়ে নিলাম। পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন আস্তে আস্তে করে মিশিয়ে নেব। এখন পরিমাণ মতো জল দিয়ে নিলাম। এখন আস্তে আস্তে করে মিশিয়ে নেব। এখন আস্তে আস্তে করে গোল গোল করে নেব। আমার ময়দা গোল করা কমপ্লিট হয়ে গেল। এখন একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন লুচিগুলি একটি একটি করে বেলে নেব। আমার একটি লুচি বেলা হয়ে গেলে এরকম করে সবগুলি লুচি বেলে নিলাম। এখন একটি একটি করে লুচি ভেজে নেব। আসলে আমার ভিডিওটা শুরু করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, সেই জন্য ভিডিওটা ঠিক ক্লিয়ার আসছে না। আমার প্রথম লুচিটা হলো না, কিন্তু পরের লুচিটা দেখি হয় কি না। পরের লুচিটা দেখছি ভালোই হচ্ছে। আস্তে আস্তে করে লুচিটাকে নেড়ে নেব। দেখুন আমার লুচিটা কি সুন্দর হয়েছে। আমার একটি লুচি ভালোই হলো। এখন বাকিগুলোও ঠিক সেমভাবে ভেজে নেব। দেখুন আমার আরেকটি লুচিও ভাজা হয়ে গেল। এইভাবে করে আমি সবগুলি লুচি ভেজে নেব। এখন সেদ্ধ করে আলুগুলিকে মেখে নেব। আমার মাখা প্রায় হয়ে গেল। আমার লুচি ভাজাও সম্পূর্ণ হয়ে গেল। এখন তেলে পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে দেব। দিয়ে দিলাম আদা বাটা, মরিচ বাটা, তাতে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো গুঁড়ো মরিচও দিয়ে দিলাম। আস্তে আস্তে করে নেড়ে নেব। দিয়ে দিলাম আলু মাখা। এখন আস্তে আস্তে করে নেড়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখন নেড়ে নেব। এখন আস্তে আস্তে করে আলুর দম সেদ্ধ হোক। আমি একটি পাত্রে 3টি লুচি নিয়ে নিলাম। আমার আলুর দম রেডি হয়ে গেল। এখন একটি পাত্রে বেড়ে নেব। আমার লুচি এবং আলুর দম তৈরি হয়ে গেল। কে কে খাবে চলে এসো আমার আজের রান্নাঘরে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।